আমাদের পাঁচলাইশ থানাধীন প্রবর্তক মোড়ে মিমি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় নিউ কনক বাহার জুয়েলার্স, উক্ত দোকানের কর্মচারীরা তাদের স্বর্ণের চুড়ি গণনা করতে যে তারা কিছুটা গরমিল দেখতে পায়। পরবর্তীতে তারা তাদের দোকানের যে ওনার তাকে ডেকে আনে, বিপ্লব বসাক, ওনাকে ডেকে আনার পরবর্তীতে ওনারা এসে তাদের চুড়ি পরীক্ষা করে দেখে যে তাদের এখান থেকে চুড়ি আনুমানিক 53টা চুড়ির গরমিল হয়েছে। পরবর্তীতে তারা 15 তারিখ শনিবার তারা এটার বিষয়ে একটি মামলা করে। এই চুড়িটি যার চুড়িগুলা তাদের দোকানের কর্মচারীদের অধীনেই থাকে, তাদের তত্ত্বাবধানে থাকে। তো শুক্রবারে যখন তাদের এই গরমিলটা দেখার পরে যখন তাদের ওনারকে ডাকা হলো, ইন দ্য মিন টাইম তাদের দোকানের একজন কর্মচারী, ওনার নাম রোমেন দে, উনি ওয়াশরুমে যাওয়ার অজুহাতে উনি দোকান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে মামলা হওয়ার পরে আমরা তাকে সন্দিগ্ধ হিসাবে তাকে আমরা গ্রেফতার করি 18 তারিখ রাত আনুমানিক 2টা বাজে চট্টগ্রামের ফৌজদারহাট এলাকা থেকে। ওনাকে গ্রেপ্তার করার পরে ওনাকে আমরা রিমান্ডে আনি। রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে উনি আমাদেরকে জানায় যে উনি যে চুড়িগুলো এনেছে 55টি চুড়ি উনি তার নিউ কনক বাহার জুয়েলার্স থেকে 55টি চুড়ি উনি সরিয়ে কয়েকটি দোকানে এবং কয়েকজন কারিগরের কাছে উনি চুড়িগুলি বন্ধক রেখে টাকা নিয়েছে। অতঃপর আমরা চুড়িগুলিকে উদ্ধার করার জন্য আমরা পাঁচলাইশ থানার আমাদের যেই চৌকস কর্মকর্তারা আছে তারা অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করাকালে আমরা বাকলিয়া থানার মিয়াখান নগর রোডস্থ মডার্ন ইরানি জুয়েলার্স এর স্বত্বাধিকারী শ্যামল সিংহ, ওনার কাছে 46টি চুড়ি বন্ধক রাখে এবং এই যে মডার্ন ইরানি জুয়েলার্স এর মালিক শ্যামল সিংহ, ওনার দোকান থেকে আমরা 60টি চুড়ি উদ্ধার করি এবং উনি আবার ওই চুড়িগুলোকে আরও 39টি চুড়িকে উনি বিভিন্ন বন্ধকি যারা আছে এবং জুয়েলার্সে উনি আবার বন্ধক রাখেন। ওনাদের ওই বন্ধকি জুয়েলার্সগুলোর আমি নাম বলছি। মডার্ন রিনা জুয়েলার্স, ওখান থেকে আমরা 3টি চুড়ি উদ্ধার করি। সাহা জুয়েলার্স, ওখান থেকে আমরা 16টি চুড়ি উদ্ধার করি। বন্ধকি ব্যবসায়ী লিটন মহাজন, ওনার কাছ থেকে 1টি চুড়ি উদ্ধার করি। বন্ধকি ব্যবসায়ী সাগর কারিগর, ওনার কাছ থেকে 5টি চুড়ি উদ্ধার করি। বন্ধকি ব্যবসায়ী পার্থ মহাজন, ওনার কাছ থেকে 11টি চুড়ি উদ্ধার করি এবং রুবেল মহাজন, ওনার কাছ থেকে আমরা 3টি চুড়ি উদ্ধার করি। এই মোট 46টি চুড়ি আমরা শ্যামল সিংহ ওনার তত্ত্বাবধান এবং ওনার বন্ধকি অবস্থা থেকে আমরা উদ্ধার করি। এছাড়াও রোমেন দে, যিনি আর কি মূল হোতা এটা চুরির, এই রোমেন দে তথ্য মতে আমরা মডার্ন রিয়া জুয়েলার্স থেকে 3টি চুড়ি উদ্ধার করি এবং শাহ আমানত জুয়েলার্স থেকে 3টি চুড়ি উদ্ধার করি। ফ্যান্সি জুয়েলার্স থেকে 2টি চুড়ি উদ্ধার করি। তাজমহল জুয়েলার্স থেকে আমরা 1টি চুড়ি উদ্ধার করি। সর্বমোট আমরা 55টি চুড়ি উদ্ধার করি, যার ওয়েট হলো যে 99 ভরি 4 আনা 5 রত্তি এবং যেটার ভর হলো 1158.33 গ্রাম এবং আমাদের সর্বমোট 6 জন ব্যক্তিকে আমরা গ্রেফতার করি। এদের মধ্যে রোমেন দে, শ্যামল সিংহ, রোমেন দে মূল চুরি করেছে। শ্যামল সিংহ ওনার কাছে 46টি চুরি ছিল। আরেকজন হলো যে জয় দে প্রকাশ বাবু, ওনার কাছে বিকাশ এবং নগদের মাধ্যমে প্রায় 31 লক্ষ টাকা লেনদেন করেছে। এই চোরাই ওটা বন্ধক রেখে যে টাকাটা পেয়েছে আর কি ওখান থেকে। আরেকজন রনি দে, ওনার কাছে প্রায় 23 লক্ষ টাকা লেনদেন করেছে ওনার মাধ্যমে। আর স্বপ্না দে ওনার মায়ের যে বিকাশ এবং নগদ মোবাইল নাম্বার আছে ওখানে ওনারা 33 লক্ষ
লেনদেন করেছে। আরেকজন ইমন দে, এই ইমন দেই হলো যে ওনাদের এই টাকাগুলোকে সবগুলোকে সংগ্রহ করেছে। এই 6 জন হলো যে আমাদের এই গ্রেপ্তারকৃত আসামি।